অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত একটি বাঘ ও শিয়াল। তাদের মধ্যে শিয়াল ছিল ধনী এবং বাঘ ছিল খুবই দরিদ্র। তারা দুজনেই ছিল খুব ভালো বন্ধু। একদিন শিয়াল বাঘের বাড়ি গেল এবং বাঘকে জিজ্ঞেস করতে লাগলো, কি হে ভাইয়া, কেমন আছো? এরপর বাঘটি খুবই বিস্মৃত গলায় বলল, ভালো না শিয়াল ভাই, সামনে তো ঈদ, ঈদের জন্য পরিবারের জন্য কিছুই কিনতে পারি নাই। বাজারে সব কিছুর দাম দ্বিগুণ দ্বিগুণ, এমনকি পোশাকের দামও দ্বিগুণ। তাই এবার পরিবারের জন্য কিছুই কিনতে পারিনি। তারপর শিয়ালটি বাঘকে বলতে লাগলো, বাঘ ভাই, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর এইসব কথা বলে শিয়াল নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এরপর শিয়াল নিজের বাড়ি এসে মনে মনে একটি কথা চিন্তা করতে লাগলো। সে মনে মনে বলল, মহান আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, তাই এবার আমি গরিবদের মাঝে কিছু পরিমাণ সম্পদ দান করব। তারপর শিয়াল মনে মনে একটি বুদ্ধি করল। সে ভাবল, সে একদিন গ্রামে ঘুরে বেড়াবে এবং দেখবে কার কী সমস্যা আছে। যেই কথা সেই কাজ। তারপর শিয়াল হাঁটতে বের হলো রাস্তায় এবং দেখতে লাগলো কার কী কষ্ট বা দুঃখ রয়েছে। এরপর শিয়াল হাঁটতে হাঁটতে প্রথমেই আসলো বানরের ঘরের সামনে এবং শিয়াল আড়ি পাতে শুনতে লাগলো ঘরের মধ্যে কি হচ্ছে। এরপর শিয়ালটি শুনল বানরের বউকে বলল, এবার ঈদে খুবই খারাপ অবস্থা আমাদের, ছানাদের জন্য কিছু কিনতে পারলাম না, বাজারও করতে পারলাম না। এরপর বানরের বউ বানরকে বলতে লাগলো, কি আর করবে, এবার এত অনাবৃষ্টি হলো, বৃষ্টির কারণে সব ফসল পানিতে ভেসে গেছে, তাই কিছুই বাজারে বিক্রি করতে পারোনি, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারোনি ছানাদের জন্য, অন্তত সেমাইয়ের ব্যবস্থাটুকু করো যেভাবেই হোক। এইসব কথা সব শিয়াল বাইরে থেকে শুনতে লাগলো এবং শিয়াল সব কথা শুনে অন্যদিকে আবার হাঁটতে লাগলো। এরপর শিয়াল হাঁটতে হাঁটতে আসলো এক গরিব নেকড়ের বাড়িতে। তারপর সে এখানেও আড়ি পেতে শুনতে লাগলো ঘরের মধ্যে কি হচ্ছে। এখানেও সেই একই সমস্যা, অনাবৃষ্টি হওয়ার কারণে নেকড়ের জমিতে সকল ফসল পানিতে ভেসে গেছে, তাই এবার নেকড়েরাও কিছু করতে পারেনি। এরপর শিয়াল বুঝতে পারলো সব জায়গায় মোটামুটি একই সমস্যা, অনাবৃষ্টি হওয়ার কারণে সবারই ফসল পানিতে ভেসে গেছে। এরপর শিয়াল মনে মনে একটি বুদ্ধি করতে লাগলো। সে মনে মনে ভাবলো যে রাতে বাজার করে সবার ঘরের সামনে বাজার দিয়ে আসবে। যেই কথা সেই কাজ। তারপর শিয়াল বাজার থেকে যা যা প্রয়োজন সব কিছু কিনে আনে। এরপর শিয়াল বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো এবং রাতের অপেক্ষা করতে লাগলো। এরপর শিয়াল রাতে সবার বাড়ির সামনে বাজার এবং যা যা প্রয়োজন সব কিছু রেখে আসে। এরপর সবাই ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল এবং তাদের আর কোনো কষ্ট রইল না। আমার সকল সাবস্ক্রাইবার এবং সকল ছোট বন্ধুদের ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।